আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ আবারও পিছিয়ে পড়বে, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান। আইডি হ্যাকের বিষয়টি স্পষ্ট হলেও ফায়দা লুটতে তৎপর একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। 3 জেলায় নির্বাচনী জনসভা। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, এলাকার উন্নয়ন সহ প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশ। নিউ মোরিং টার্মিনাল ইজারার প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালো পতাকা মিছিল। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ আবারও পিছিয়ে পড়বে, ঠাকুরগাঁয়ে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পৌরসভা কমিউনিটি চত্বরে আয়োজিত জনসভায় পথসভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন, সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনি হাসিনের মধ্যে কেউ জিততে ভুল বোঝায় যায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রায় 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানকে বরণ করে নিতে প্রস্তুতিও চলছে জোরে সোরে। বেলস পার্ক মাঠে মঞ্চ তৈরির কাজ শেষের দিকে। নেতাকর্মীরা বলছেন, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশালে তারেক রহমানের সফর তাৎপর্যপূর্ণ। একদিন দুদিন নয়, প্রায় 20 বছর পর বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের কাণ্ডারির আগমন উপলক্ষে আনন্দের জোয়ার নেতাকর্মীদের মাঝে, সাজ সাজ রব গোটা দক্ষিণাঞ্চলে। আমরা সামনাসামনি তাকে দেখব, তিনি সামনাসামনি আসবেন, আমাদের সাথে হাত মিলাবেন, এটার চাইতে তো বড় পাওনা কিছু নাই। বিভিন্ন ধরনের আমাদের ফেস্টুন, ব্যানার এবং আমাদের ক্যাপ, তারপর গেঞ্জি, এগুলো কিন্তু অলরেডি আমরা বানানো শুরু করেছি। বরিশালের মানুষ তাকে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাকে ব্যাপক সম্বর্ধনার মাধ্যমে গ্রহণ করার জন্য। জনসভার মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হবে বরিশাল বিভাগের 21 আসনের বিএনপি ও জোটের প্রার্থীদের। নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন প্রার্থীরা। নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরও একে নিয়ে ফায়দা লুটতে তৎপর একটি রাজনৈতিক দল, এমনটাই বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কিশোরগঞ্জে তিনি বলেন, জামায়াত কারো কাছে কোনো আনুকূল্য চায় না, কিন্তু কেউ ক্ষতি করতে চাইলে ছাড় দেওয়া হবে না। এ সময় নারীদের সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। আরো বলেন, ক্ষমতায় গেলে নদী দিয়ে উন্নয়ন শুরু করা হবে এবং কৃষিকে শিল্পে পরিণত করা হবে। এদেশের টাকা যারা পাচার করেছে সেই টাকা ফেরত আনারও প্রতিশ্রুতি দেন তিনি। আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে শুরু হয়েছে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এই মাত্রই এসে উপস্থিত হয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি কিছুক্ষণ আগেই কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টার এসে পৌঁছান সার্কিট হাউস মাঠে। এই মুহূর্তে তিনি ময়মনসিংহের নেতা রয়েছেন, তাদের সাথে কথা বলছেন। পরিচয় হচ্ছে 11টি আসন
চন্দ্রকোনা জেলার যারা রয়েছেন তারা যারা সংসদ প্রার্থী রয়েছেন তারা এখানে তারা এখানে মঞ্চে আসে জামাতে আমির তাদেরকে পরিচয় করিয়ে দিবেন বলে কথা হয়েছে। এর আগে শেরপুর এবং জামালপুরে তিনি ভোটের সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। মিছিল, সভা সমাবেশ, উঠান বৈঠকের মাধ্যমেও প্রচার চালাচ্ছেন তারা। এলাকার উন্নয়নের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি প্রচার প্রচারণায় সরব স্বতন্ত্র প্রার্থীরাও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চান তারা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলায় পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে বিজিবি। আর কয়েকদিন বাদেই কিন্তু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, আসলে সেটিকে কেন্দ্র করেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কুমিল্লার 11টি আসনেই কিন্তু আসলে বেশ তো সময় পার করছেন যারা প্রার্থী রয়েছেন তারা আসলে ভোটারদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে দীর্ঘ যে 17 বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেক্ষেত্রে এবছর 12 ফেব্রুয়ারি যাতে তাদের ভোটটি সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন সে বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন এবং এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে তাদের অবদান রাখবেন, কারা কি ধরনের অবদান রাখবেন সেই ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। বলছেন যে বিগত সময়ে যে ধরনের চাঁদাবাজি হয়েছে বা মামলা বাণিজ্য হয়েছে সেগুলি থেকে তারা মুক্ত থাকবেন এবং আগামীতে যারাই নির্বাচিত হয়ে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করে শ্রমিক কর্মচারীরা। সিন্ডিকেটের কমিশন বাণিজ্যের জন্যই নির্বাচনের আগে তড়িঘড়ি করে চুক্তি বলে অভিযোগ করেন তারা। এদিকে শ্রমিক কর্মচারীদের টানা 3 দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম কার্যত অচল। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকালে চট্টগ্রাম বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল বের করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আগ্রাবাদ বনানী এলাকায় পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিক কর্মচারীদের মিছিল, স্লোগান, বিক্ষোভে উত্তাল হয়ে উঠে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকা। এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা। সরকারের এজেন্ডা আজকে সরকার আপনাকে বলবো, আপনি কেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের উঠে লেগেছেন? আপনি কোনো নির্বাচিত সরকার না, আপনি কেন কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এত দ্রুত এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন?